শীতের কতগুলো রোগ থাকে আর যেগুলো আমরা বলে থাকি প্রিফিক্সড হবে, এগুলো ধরে নিই আমরা। নাম্বার ওয়ান, নাম্বার হচ্ছে একটা আমাদের এই সময় যদি ধরে নিই, প্রথম হচ্ছে শুষ্ক আবহাওয়া, ঠান্ডা আবহাওয়া, দুটো জিনিস। শুষ্ক আবহাওয়া এবং ঠান্ডা আবহাওয়াতে আমাদের বডিতে কতগুলো চেঞ্জ হয়, সেই চেঞ্জের জন্য এই রোগের ইফেক্টগুলো হয়। আমি যদি এক এক করে ধরে যাই, প্রথম হচ্ছে দেখেন আমাদের গরমের সময় আমাদের চামড়া দিয়ে সবসময় একটা অয়েলি থাকে ভাব থাকে, শীতের সময় কিন্তু অয়েলি ভাবটা থাকে না। তার মানে চামড়া থেকে যে আমাদের বলি সেবাসিয়াস গ্ল্যান্ড থেকে কতগুলো সিক্রেশন রিলিজ হয়, এটা কিন্তু বন্ধ হয়ে যায়। নেক্সট হচ্ছে বাতাস থাকে শুষ্ক, আমাদের চামড়ার মধ্যে আমাদের কি থাকে, এটার ভিতরে কিছু থাকে আপনার পানি থাকে, এই পানিগুলোকে সে শোষণ করে নিয়ে নেয়, তার মানে স্কিন হয়ে যায় ড্রাই। 2 নম্বর জিনিস। 3 নম্বর যখন হয় কি বডি তার নিজের কোর টেম্পারেচার বা টেম্পারেচারটাকে মেনটেন করতে চায়। আপনি দেখেন আমরা যখন হাত পা কেটে যাই আমরা কি করি, হাতটা চাপ দিয়ে ধরি যেন ব্লিডিং বন্ধ হয়ে যায়। তো যখন বডির টেম্পারেচারটা শীতের বাইরের টেম্পারেচারটা যখন কমে যেতে থাকে, বডি কি করে তখন ভিতরে ব্লাড ভেসেলগুলো পেরিফেরিতে ভ্যাসো কনস্ট্রিকশন হতে থাকে। যত বেশি ভ্যাসো কনস্ট্রিকশন হবে সে বডির মধ্যে তার নিজের টেম্পারেচারটাকে গেইন করে রাখতে পারবে, বডি সেটা চেষ্টা করে। তাহলে এই জিনিসগুলো যদি করে তাহলে কি হচ্ছে আলটিমেটলি কি হচ্ছে, স্কিন যদি আমরা বলি স্কিনটা খুব ড্রাই হয়ে যায়, ক্র্যাকি হয়ে যায়, এবং একটু এই ক্র্যাকি ড্রাই স্কিনে ইচিংটা খুব দেখবেন, শীতে চুলকানিটাও বেড়ে যায়। আচ্ছা আচ্ছা। সাথে দেখেন যে বাইরে বিভিন্ন ধুলাবালির পরিমাণটা কিন্তু বেশি না থাকার জন্য বেড়ে যাচ্ছে। তাহলে স্কিন কি হচ্ছে, আমাদের স্কিনে বিভিন্ন প্রদাহজনক রোগগুলো হচ্ছে। আমি সারাদিন গা চুলকাচ্ছি, অথবা আমার অ্যালার্জি অ্যাটোপিটা এই সময় বেড়ে যাচ্ছে। যখনই আমার গাটা চুলকাচ্ছে আমার স্কিন কিন্তু ক্র্যাক হয়ে গেল। ক্র্যাক যখনই হলো, স্কিন কিন্তু একটা ব্যারিয়ার, কার এগেনস্টে ব্যারিয়ার, সে ব্যাকটেরিয়া ভাইরাসের এগেনস্টে কিন্তু ব্যারিয়ার। যখনই আমার এটা স্কিনটা এক্সপোজ হয়ে গেল তখন কিন্তু ব্যাকটেরিয়া কিন্তু স্কিন দিয়ে কিন্তু ঢুকে গেল, সে কিন্তু ব্লাডের মধ্যে ঢুকে যাওয়ার একটা সুযোগ পাচ্ছে। তার মানে আমাদের বলি যে শীতকালে আমাদের স্কিনের রোগ তো বেড়ে যায়ই, সাথে সাথে এ কিন্তু একটা রুট অফ এন্ট্রি অফ বিভিন্ন ইনফেকশনের হিসেবে কাজ করে। আচ্ছা আচ্ছা। নাম্বার 2, আপনি দেখেন একই যদি আমাদের রুট অফ এন্ট্রি কোনটা, একটা হচ্ছে নাক। আমাদের দেখেন নাকটা কি থাকে সবসময় গরমের সময়, আমাদের এটা শীতের সময় এই একইভাবে ড্রাই হয়ে যায়, একেবারে ড্রাই হয়ে যায়। ড্রাই হয়ে যাওয়ার জন্য আমাদের যে ভিতরে যে মিউকাস থাকে যেটা বলে বা সিক্রেশন থাকে, যেটা আমরা সর্দি বলে মনে করি অনেক সময়, পানি থাকে, সেটাও ড্রাই হয়ে যায়। যার জন্য যে হয় কি আপনার মিউকাসটা ভিসিড হয়ে যাওয়ার জন্য ধুলাবালি যখন ঢোকে নাকের মধ্যে স্টিকি হয়ে যায়, এবং নাকের মধ্যে যে পশম থাকে সেটার কাজ, প্লাস ভিতরে সিলিয়া থাকে কতগুলো, মুভমেন্ট করে বাইরে থেকে বের করে দেয়। এই জিনিসগুলো ভিতরে তখন আর বের করতে পারে না, ভিতরে থেকে যাওয়ার জন্য। তার মানে এটা প্রোন টু ইনফেকশন হয়ে যায়। প্লাস আগে থেকে যাদের শ্বাসকষ্টজনিত রোগ ছিল, যেমন অ্যাজমা, সিওপিডি, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, অথবা ব্রঙ্কিয়েক্টিসিস, অথবা অন্য যে কোনো রোগী থাকুক না কেন, সেগুলো কিন্তু আরো বেড়ে যাচ্ছে আমার। নেক্সট হচ্ছে যে জিনিসগুলোকে এই সময় আপনি দেখবেন যে বিভিন্ন রকম সিজনাল ফ্লু হয়, ভাইরাল ইনফেকশনগুলো হয়। ভাইরাল ইনফেকশন কি হচ্ছে আমার দেখবেন যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হচ্ছে, আমার যদি ধরি রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস দিয়ে ইনফেকশন হচ্ছে, আমার অ্যাডেনো ভাইরাস হচ্ছে, রাইনো ভাইরাস হচ্ছে। তার মানে এই ভাইরাসগুলো এই সময় খুব কমনলি হয়। তার মানে এই রুটগুলো আর ভিতর দিয়ে ঢুকে গিয়ে এই যে রোগগুলো বললাম সবগুলোকে কিন্তু আরো বাড়িয়ে দিচ্ছে। সাথে কিন্তু নিউমোনিয়া থেকে শুরু করে সবটা থেকে যাচ্ছে। যদি দেখেন মুখের কথা ধরেন, আর একটা রুট অফ এন্ট্রি হচ্ছে আমি বলবো মুখ। আমরা কি হচ্ছে এই সময়টা যে হচ্ছে কি খাবারটা যেহেতু খাই কি আমরা পানি খুব কম খাই, পানি যখন কম খাই বডিতে ব্লাড থেকে শুরু করে সব কিন্তু হেমো কনসেন্ট্রেশন হয়ে যায়, এবং স্কিনের থেকে বললাম, নাকের থেকে বললাম, যাই বলো না কেন পড়াশোনার জন্য কিন্তু পানি কিন্তু খুব দরকার। আমরা বারবার ওয়াশরুমে যাবো এই ভয় কিন্তু কেউ পানি খাই না। যদি না খাই তাহলে কি প্রবলেম হচ্ছে, প্রবলেম হচ্ছে একটা জিনিস, আমার বডির ব্লাড হেমো কনসেন্ট্রেটেড হয়ে যায়, খুব মানে ঘনত্ব বেড়ে যায়। আপনি দেখবেন যে এই সময় স্ট্রোকের রোগীর সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে, স্ট্রোকের সংখ্যা বেড়ে যাচ্ছে। কেন? কারণ ব্লাডগুলো ক্লটেড হওয়ার জন্য ব্রেন ব্লাড কম পায়, ইনফেকশন বাড়ে, এবং এই শীতের সময় বিশেষ করে ইনফেকশন জনিত স্ট্রোকের সংখ্যা অনেক বেড়ে যায়। আমাদের আমরা হাঁটু থাকে, হাঁটাচলা করি, জয়েন্টের ভিতরে ফ্লুইড থাকে, প্লাস আপনি দেখবেন শীতের ঘুম থেকে ওঠার পরে শরীরের মাংসের মধ্যে একটা স্টিফ হয়ে থাকে, শক্ত হয়ে থাকে। কারণ কি ওই হাড্ডি মাংসের মধ্যে ব্লাড সাপ্লাই তখন কমে যায়, কমে যাওয়ার জন্য পেইনটা বাড়ে, প্লাস সাইনোভিয়াল ফ্লুইডের ঘনত্ব বেড়ে যায়, যাওয়ার জন্য দেখবেন যে হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, মাজা ব্যথা, যাই বলি না কেন, এই যে মা খালা দাদিদের বা অন্যদের অল্প বয়স্ক যে থাকে জয়েন্টের পেইনগুলো কিন্তু শীতের সময় কিন্তু বেড়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে আপনি দেখেন শীতের সময় কি হচ্ছে, আপনি হাঁটা চলা ভয়ে আপনি বের হচ্ছেন না, অন্য সময় আপনি পার্কে চলে যাচ্ছেন, ডায়াবেটিসটা কিন্তু আনকন্ট্রোল হয়ে যাচ্ছে। সাথে কি যোগ হলো, এই সে ডিসেম্বর আর জানুয়ারি মাসের বিয়ের প্রোগ্রাম, কারো 2-3টা করে বিয়ে লেগেই থাকছে প্রোগ্রাম, আপনি যাচ্ছেন এবং এই খাচ্ছেন। তার মানে শীতের পিঠের সাথে আসছে, সাথে আবার হাঁসের মাংসটাও যোগ হচ্ছে। তার মানে এগুলো হওয়ার জন্য স্ট্রোক, হৃদরোগ, যাই বলি না কেন সবকিছু বেড়ে যাচ্ছে। স্যার এই কারণে হয়তো বা বাসার প্রত্যেকটি সদস্য কোনো না কোনো ভাবে সর্দি, কাশি, ঠান্ডা এই ধরনের জটিলতাগুলোতে ভুগছে। এই জায়গাটাতে অবশ্যই সচেতন হবে প্রত্যেকটি দর্শক।